বাংলাদেশের স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বাংলাদেশ ন্যাশনাল অ্যানথেম রুলস 1978 অনুসারে। এই আইন 2005 সালে সংশোধিত হয়। এই আইনের 5-এর 2 ধারায় স্পষ্ট করে বলা আছে, এটি স্কুলে দিনের কার্যক্রম শুরুর আগে গাইতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে নয়। আইনে স্পষ্টভাবে স্কুল উল্লেখ করা আছে। এই আইন অনুসারে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক নয়, কারণ এই আইনে মাদ্রাসার কথা উল্লেখ নেই। মাদ্রাসা মানে স্কুল নয়। এর উপর আবার মাদ্রাসা বলতে সরকারি পরিভাষায় আলিয়া মাদ্রাসা বোঝানো হয়, আর কওমি এটা কওম বা কমিউনিটি উদ্যোগের বেসরকারি অর্থে প্রাইভেট প্রতিষ্ঠান। এছাড়া কওমি প্রতিষ্ঠানগুলো মূলত কমিউনিটির থিওলজিক্যাল অর্থাৎ ধর্মতত্ত্ব চর্চার প্রতিষ্ঠান। কওমি ছাত্রের জীবন এবং শিক্ষা পদ্ধতি স্কুলের মতো নয়। তারা রাত 10টার দিকে ঘুমিয়ে পড়ে, ফজরের 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ার পর প্রায় ঘন্টা দেড়েক কিতাব পড়ে, এরপর ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে। এটি হচ্ছে তাদের দিনের শুরু। ফলে প্রচলিত স্কুল বলতে যেই ধারণা, কওমি মাদ্রাসা তা থেকে অনেক দূরে। আরেকভাবে বলা যায়, প্রতিষ্ঠান মাত্রই সেখানে জাতীয় সঙ্গীত গাইতে হবে আইনটা তেমন অর্থ বহন করে না। ঠিক যেমন কোনো প্রাইভেট কোম্পানি সকালে কাজের শুরুতে জাতীয় সঙ্গীত গায় কিনা এটা কোনো প্রশ্ন হলো না। আইনের সেই ধারে লেখা আছে, ইন অল স্কুলস দ্য ডেজ ওয়ার্ক শ্যাল বিগিন উইথ দ্য সিঙ্গিং অফ দ্য ন্যাশনাল অ্যানথেম। এর অর্থ সকল স্কুলের দিনের কার্যক্রম শুরু হবে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে। এটা প্রত্যেক দিন গাইতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রাথমিক স্কুলগুলোতে 9 ধরনের নির্দেশনামূলক বার্তা পাঠিয়েছেন। সেখানে বলা আছে জাতীয় সঙ্গীত গাইতে হবে। তার মানে কি এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে স্কুলকে নিয়ন্ত্রণ করে তারা জাতীয় সঙ্গীত গায় না? ঠিক তা নয়। তবে আশ্চর্য হলেও সত্য, 2016 সালে এডুকেশন ওয়াচের এক প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের 23% প্রাথমিক স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। সেজন্য হয়তো তিনি এই নির্দেশ জারি করেছেন। ইংলিশ মিডিয়াম স্কুলে কি প্রত্যেক দিন জাতীয় সঙ্গীত গাওয়া হয়? না, হয় না। 2 দিন গাওয়া হয়। এটা বেআইনি এবং সরকারি আইন অমান্য করা। আমাদের সময় ক্যাডেট কলেজগুলোতে একদিন জাতীয় সঙ্গীত গাওয়া হতো, যেদিন প্রিন্সিপালস অ্যাসেম্বলি হতো। এখন কি হয় সেটা এখনকার অভিভাবকরা বলতে পারবেন। এখানেও আইন অনুসারে প্রত্যেক দিন গাওয়া হচ্ছে না, আইন অমান্য হচ্ছে। অন্তত আমরা যখন স্কুলের ছাত্র তখন হয়েছে এটা নিশ্চিত। আইনটা হয়েছে আমরা যখন স্কুলের ছাত্র তখন। বাংলাদেশের সেকুলাররা মাদ্রাসায় কেন জাতীয় সঙ্গীত গাওয়া হয় না তা নিয়ে শোরগোল করছেন, অথচ নিজের যা করা আইনগত বাধ্যতা আছে সেটা পালন করেন না। তাদের প্রমাণ করা উচিত আইন অনুসারে মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, জাতীয় সঙ্গীত গাওয়ার অর্থ হলো রাষ্ট্রকে সম্মান দেখানো। কিন্তু অনেক জাতীয়তাবাদী এর অর্থ এমন করেছেন যে তাহলে যে জাতীয় সঙ্গীত গায় না সে রাষ্ট্রকে অসম্মান করছে। এখানে কথাটা এমন হলো যেন বলা হচ্ছে যে সাদা নয় তা নিশ্চয়ই কালো। সমাজের অনেক প্রতিষ্ঠানেই জাতীয় সঙ্গীত গায় না। এর মানে এই নয় যে এগুলো রাষ্ট্রকে অসম্মান করার উদ্দেশ্যে করা হয়। পশ্চিমা পৃথিবীর অনেক দেশেই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। তার মানে এই নয় যে তাদের দেশপ্রেম শিক্ষা সম্পূর্ণ হচ্ছে না। রাষ্ট্রের ভাবাদর্শের বাইরে কোনো কিছু চর্চা করতে দেওয়া হবে না, এই চিন্তাটাই অমূলক। জাতীয়তাবাদের আড়ালে ফ্যাসিজমের আবির্ভাব সেখান থেকেই হয়ে থাকে।